এরপর প্রশ্ন হচ্ছে, এক অন্ডকোষ বিশিষ্ট পশু দিয়ে কোরবানি দিলে তা আদায় হবে কিনা। উত্তর হচ্ছে, কোনো একটি পশুর যদি অন্ডকোষ একটি থাকে বা না থাকে বা কোনো সমস্যা থাকে, তো এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, কিন্তু কোরবানি পশু ক্রয় করার সময় একদম নিরেট কোনো সমস্যা মুক্ত দেখে ক্রয় করা উচিত। কিন্তু অন্ডকোষ একটা থাকা না থাকা এগুলো অনেক পশুর ক্ষেত্রে এটা সৃষ্টিগত বৈশিষ্ট্যও থাকতে পারে, সেক্ষেত্রে এটা দিয়ে পশু কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, মানতের কোরবানির গোস্তর হুকুম কি, বা সেই গোস্ত কিভাবে বন্টন করবে। উত্তর হচ্ছে, মানতের যে সকল পশু কোরবানি করা হবে, অর্থাৎ কোরবানি করার জন্য মানত করা যদি হয়ে থাকে এবং মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, এই রকম পশুর গোস্ত নিজে খাওয়া যাবে না, বরং এটা দান করে দিতে হবে। আমি আবার বলছি, কেউ যদি কোনো পশু মানত করে যে আমি এটা আল্লাহর রাস্তায় মানত করলাম, বা অনেক সময় বিপদ আপদে পড়ে অনেকে মানত করে যে আমার ছেলেটা যদি সুস্থ হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা ছাগল দিব। বিশেষ করে মহিলারা এই ধরনের মানতগুলো বেশি করে। তো মানত আসলে করার ব্যাপারে ইসলাম অনুৎসাহিত করে, অর্থাৎ আমাদের দেশে যেভাবে মহিলারা কিছু হলেই মানত করে ফেলে, এইভাবে জগা খিচুড়ির মতো অহরহ মানত করা উচিত নয়। বাকি একান্ত কেউ যদি মানত করেই ফেলে তাহলে সেটা পূরণ করতে হবে। আমাদের দেশের মানুষ সাধারণত মহিলারা যেটা মনে করে থাকেন যে বোধহয় মানতের নিয়ত করলে সে রোগ থেকে বাঁচবে, এইটা আসলে ঠিক না। এতে করে জাস্ট শুধুমাত্র আপনার দানই হলো, এক কথা বলতে গেলে। তো এই জন্য এইভাবে মানত করা উচিত নয়। আবার আমাদের দেশে শর্ত দিয়ে মানত করা হয়, যদি আমার ছেলে পাস করে তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা ছাগল দিব, যদি আমার ছেলে সুস্থ হয় তাহলে একটা ছাগল দিব। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহকে শর্ত দিচ্ছেন, আল্লাহ যদি সুস্থ হয় দিব, আর সুস্থ না হলে দিব না। তাহলে এটা এক ধরনের আল্লাহকে শর্ত দেয়া। হ্যাঁ, যে আল্লাহ আপনি যদি ছাগল চান আপনার রাস্তায়, তাহলে আমার ছেলেকে সুস্থ করিয়ে দেন, পরীক্ষায় পাশ করিয়ে দেন, আর যদি না পাশ করান তাহলে কিন্তু আমি ছাগল বা গরু বা যা নিয়ত করে ছেড়ে দিব না। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহকে আমরা এক ধরনের শর্ত আরোপ করছি। এই জন্য স্বাভাবিক অবস্থায় মানত করা উচিত না। বাকি কেউ মানত করলে সেটা পূরণ করতে হবে। আর কেউ যদি কোনো পশু মানত করে থাকে তাহলে সেই পশুর গোস্ত নিজেরা কেউ কিছু খেতে পারবে না, এটা গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে।